স্থির জলে একটা নৌকার গতি স্রোতের প্রতিকূল গতির তুলনায় ভালো করে বুঝবে। আচ্ছা, আমরা বোট অ্যান্ড স্টিম করতে গিয়ে আমরা চারখানা কনসেপ্ট জানি। অ্যাকচুয়ালি একটা বেসিক কনসেপ্ট হচ্ছে বোট প্লাস কারেন্ট, মানে স্পিড অফ বোট প্লাস কারেন্ট সমান হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, অনুকূল গতিবেগ। আর স্পিড অফ বোট থেকে যদি স্পিড অফ কারেন্ট বাদ দিয়ে আমরা জানি প্রতিকূল গতিবেগ। এবং আমরা স্পিড অফ বোট যদি বের করতে হয় ডাউন স্ট্রিম স্পিডকে আপ স্ট্রিমের সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্পিড অফ বোট বেরিয়ে আসে। আর আমরা যদি ডাউন স্ট্রিম স্পিডকে আপ স্ট্রিম থেকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে স্পিড অফ কারেন্ট। এখানেই হচ্ছে সব গল্প। এই চারখানা কনসেপ্ট আমি বললাম, ভালো করে বুঝবে। স্থির জল একটা নৌকার গতি স্রোতের প্রতিকূল গতির 50% মানে হচ্ছে 1/2। তো প্রতিকূল মানে 2 যদি হয়, মানে আপ স্ট্রিম যদি 2 হয়, ভালো করে বুঝবে, তাহলে এই এক কি স্থির জলের নৌকার গতি স্রোতের প্রতিকূল গতির তুলনায় 50% বেশি বলেছে। তাহলে 2 যদি হয় তাহলে স্পিড অফ বোট কি হবে? 1 বেশি, মানে 3 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস স্যার, বোঝা উচিত। ভালো করে বোঝো। এটা হচ্ছে আমার কি জানি, এটা হচ্ছে স্পিড অফ বোট। আমি এটাকে স্পিড অফ বোট অবশ্যই বেশি, কারণ 2 যদি আপ স্ট্রিম হয় তাহলে 1 বেশি, মানে 3 হবে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ কারেন্ট সমান কি জানি, তাহলে 2 বসাতেই পারি। তাহলে এখানে যদি 3 বসিয়ে দিই তাহলে কারেন্ট সমান হয়ে যাবে কত? 1 হয়ে যাবে। ইয়েস, বা ভাই বা, লাভলি কনসেপ্ট। এটা হয়ে গেল কারেন্ট 1, বোট 3। সব কনসেপ্ট কাজের মারাত্মক লেভেলের প্রশ্ন রয়েছে। এবার আমি যদি ডাউন স্ট্রিম বের করি আর আপ স্ট্রিম বের করি, তাহলে আমরা কি করবো? দেখো, আমি যদি স্পিডটা বের করি, আমরা জানি স্পিড অফ বোট কি রয়েছে এখানে, আর স্পিড অফ কারেন্ট যদি যোগ করি তাহলে আমার ডাউন স্ট্রিম স্পিড বেরিয়ে আসবে। যদি মাইনাস করি আপ স্ট্রিম স্পিড বেরিয়ে আসবে। এটা কাটাকাটি করলে 2 আর 1 রেশিও চলে আসবে। এটা যদি তার স্পিড রেশিও হয় ডাউন স্ট্রিমের, তাহলে টাইম রেশিও কি হয়ে যাবে? 1 আর 2 হয়ে যাবে। ইয়েস ভাই। তাহলে বলেছে যে পি থেকে কিউতে যদি যাই 20 মিনিট সময় লাগে ও তোমার কুচে অনুকূলে, তাহলে এটার ভ্যালু যদি 20 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে? 40। লাভলি কনসেপ্ট। বোঝা গেছে? সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন, মানে পরান যায় জ্বলি আরে। বোঝা গেছে? ভালো করে বোঝা, একটা ভালো প্রশ্ন করলাম।